নমস্কার দর্শক বন্ধু, আমি রিন্টু। আপনারা দেখছেন ডিপ বার্ডস ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, চ্যানেলের পক্ষ থেকে জানাই তোমাদেরকে সাদর আমন্ত্রণ। তো বন্ধুরা, আজকের যে বিষয় নিয়ে কথা বলবো বন্ধুরা, শীতকাল এসে গেছে। তো শীতকালে কীভাবে পাখির যত্ন নিতে হবে সেই নিয়ে কথা বলবো, বা শীতকালে কীরকমভাবে যত্ন নিলে তোমাদের পাখির কোনো ক্ষতি হবে না বা কোনো বাচ্চাও কোনো ক্ষতি হবে না, সেই নিয়ে বেশি আলোচনা করার বিষয়। তো বন্ধুরা, শীতকালে কিন্তু পাখি সাধারণত খুব ভালো ব্রিড করে থাকে। তো এই ব্রিডিং সিজনটা যাতে কোনো ক্ষতি না হয় বা তোমাদের কোনো অসুবিধা না হয় সেই নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক ভিডিওটা। চলো, 5টা গুরুত্বপূর্ণ টিপস তোমাদের সাথে শেয়ার করবো, যে টিপসগুলো কাজে লাগে তোমাদের পাখি ডিম বাচ্চা বা তোমার পাখি ভালো ব্রিড নিতে পারো। তো প্রথম যে টিপসটা বলো বন্ধুরা, সেটা হচ্ছে পাখির খাঁচা। পাখির খাঁচা বন্ধুরা তোমার হচ্ছে একটু ঘিরে রাখতে হবে, পুরো খোলামেলা রাখলে হবে না। পাখির খাঁচাটাকে একটু ঘিরে রাখার চেষ্টা করবে, যাতে পরে ঠান্ডাটা না লেগে যায়। ধরুন উত্তরে যদি আপনার খাঁচা বসানো থাকে, যদি উত্তরে বাতাস হয়, তাহলে পরে কিন্তু সেই খাঁচাটা না ঘিরে রাখলে পরে সেই ঠান্ডা বাতাস লেগে কিন্তু পাখিরা মারা যেতে পারে। তো ঠান্ডা লাগতে দেওয়া যাবে না কিছুতেই। তো পাখির ঠান্ডা না লাগার জন্য তোমাদের কাজ করতে হবে, কী করতে হবে, প্রত্যেকটা খাঁচার পিছন সাইডটা ঘিরে রাখতে হবে, উপর সাইডটা ঘিরে রাখতে হবে, এবং হচ্ছে সাইডটা ঘিরে রাখতে হবে। হালকা একটু ফাঁকা রাখবে, যাতে একটু অক্সিজেনটা যায়, মানে একটু হাওয়া বাতাস যাতে ভেতরে যায়, সে নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য হালকা একটু ফাঁকা রেখে দেবে। বাদ বাকি পুরো খাঁচার সেট আপটা তোমরা ঘিরে রাখার চেষ্টা করবে। দ্বিতীয় যে টিপসটা বলো বন্ধুরা, তোমরা হচ্ছে যে পাখির হচ্ছে যে জায়গায় খাঁচাটা বসিয়েছো সেখানে একটু আমার পাখিটা দেখো রোদ পাচ্ছে, এরকম একটু রোদযুক্ত এলাকায় একটু রাখার চেষ্টা করবে, যাতে যদিও পাখির ঠান্ডা লেগে থাকে, তবে কিন্তু রোদের অনেক রকম কাজ আছে। রোদটা হচ্ছে সূর্যের আলো পেলে পাখির ক্যালসিয়াম ক্ষমতা অনেক বৃদ্ধি পায়, এবং পাখির বাচ্চা বলো ডিম বলো ভালো মানে হচ্ছে কাজ হয় আর কি, ডিম বাচ্চা ভালো হয় পাখি। ঠিক আছে, তবে যেখানে একটু রোদ পায় সব জায়গায় রাখার চেষ্টা করো পাখির খাঁচাটাকে। তবে বেশি নড়াচড়া করবে না খাঁচা নিয়ে, মানে আপনার খাঁচাটা এমন জায়গায় বসাবেন যেন সেখানে হচ্ছে রোদটা প্রত্যেক দিন যেন ঘন্টা থেকে 2 থেকে 3 ঘন্টা যেন পাখির খাঁচায় রোদ পায়, সেটা নিয়ে একটু তুমি চেষ্টা করবে, যেন পাখির খাঁচায় রোদটা যেন আসে মোটামুটি। ঠিক আছে। তৃতীয় যে টিপসটা বলো বন্ধুরা, সেটা হচ্ছে পাখিকে প্রত্যেক দিন যে তোমরা সকালবেলা জল দাও, সেই জলটা উষ্ণ গরম করে জলটা দেবে, তাহলে পরে কিন্তু কোনো সমস্যা হবে না। যদি ঠান্ডা জল দিয়ে দাও এনে পরে, তাহলে পরে সেই ঠান্ডা জল খেয়ে পাখির ঠান্ডা লেগে যেতে পারে। তো তোমরা সকালবেলা কী করবে, একটু উষ্ণ গরম জল করে নিয়ে দেবে, হালকা করে জলটা গরম করে নেবে পাখিকে দেওয়ার জন্য, সেই জলটাই দেবে। এবং খুব ভালো হয় যদি দিনে 2 বার জলটা দিতে পারো, মানে প্রথমবার সকালবেলা এক টাইম জল দিলে একটু গরম জল করে, তারপরে একটু বেলার দিকে 5-6 ঘন্টা পরে জলটা তুলে নিয়ে পরে ফের আবার জলটাকে পাল্টে দিলে, এরকম করে দিলে পরে তোমাদের পাখি খুব উপকার হবে। মানে ঠান্ডা জলটা একদমই পেটে যাবে না। ঠান্ডা জলটা খেয়ে ফেললে পাখি কিন্তু ক্ষতি হতে পারে, ঠান্ডা লাগতে পারে। তো মোটামুটি উষ্ণ গরম জল করে পাখিকে দেওয়ার চেষ্টা করবে, অন্তত দিনে 2 বার। 4 নম্বর যে টেস্টটা করবো বন্ধুরা, তোমার হচ্ছে সিড মিক্স যে খাওয়াচ্ছে, সেই সিড মিক্সে কিছু পরিবর্তন আনতে হবে। সেটা হচ্ছে সিড মিক্সে গরমকালে একরকম সিড মিক্স খাওয়াচ্ছে, শীতকালে একরকম সিড মিক্স খাওয়াচ্ছে, এই সিড মিক্স খাওয়ালে হবে না। পরিবর্তন বলতে কি, একটু পরিবর্তন না আনলে পরে পাখি কিন্তু বডি স্ট্রেংথ ভালো থাকবে না, বা পাখি একটু শরীর হিট থাকবে না। তো সেটার জন্য কী করতে হবে বন্ধুরা, একটু সূর্যমুখীর দানা খাওয়াতে হবে। মোটামুটি ধরো তোমরা যদি গরমকালে 1-2 দানা দিয়ে থাকো, সেইখানে শীতকালে কিন্তু 5-6টা সূর্যমুখীর দানা দিয়ে দেবে একটা পাত্রে। যদি একটা পাখি থাকে 5-6টা সূর্যমুখীর দানা দিয়ে দেবে, সঙ্গে কিছু ব্ল্যাক সিড মানে কালো দানা হয় একটা, যেটা খেলে পরে পাখির শরীরে হিট থাকে এবং ঠান্ডা লাগার প্রবণতা অনেক কম থাকে। তো সেরকমভাবে একটু গরম খাবার খাওয়াতে হবে সিড মিক্সগুলো, যেরকম হচ্ছে ব্ল্যাক সিড খাওয়াতে পারো, একটু গুজি তিল খাওয়াতে পারো, একটু হচ্ছে ক্যানাডি দানা, একটু হচ্ছে রেড মিলেট, হোয়াইট মিলেট, আর একটু হচ্ছে সূর্যমুখীর দানা। এইগুলো খাওয়ালে পরে পাখির শরীর হচ্ছে খুব ঠান্ডা লাগার কোনো ভয় থাকবে না, শরীরটা হিট থাকবে, এবং ভিটামিনযুক্ত খাবার, এগুলো সব ইযুক্ত খাবার। তবে এইগুলো খাওয়ালে পরে পাখির কিন্তু শরীরটা একটু হিট থাকবে। ঠিক আছে, তোমরা একটু চেষ্টা করবে খাবারে একটু পরিবর্তন আনা, সিড মিক্স একই রকম দিয়ে যাবে না। যেটা গরমকালে 1 ভাগ দিতে, সেটা কিন্তু শীতকালে 2 ভাগের বেশি দিতে হবে, তাহলে পরে কোনো ক্ষতি হবে না। আর 5 নম্বর যে টিপসটা বলবো বন্ধুরা, সেটা হচ্ছে এগ ফুড। তোমরা এগ ফুড গরমকালে হয়তো দিনে সপ্তাহে হয়তো 2 বার কি 3 বার দিতে, সেটা হচ্ছে শীতকালে এসে পরে একটু গরম ওই এগ ফুডটা একটু দিনে হচ্ছে মানে অন্তত সপ্তাহে 5 থেকে 6 বার দেওয়ার চেষ্টা করবো, মিনিমাম 5 বার তো অবশ্যই দিতে হবে। এগ ফুড খেলে পরে কিন্তু ভালো, মানে হচ্ছে এগ ফুড খেলে পাখির শরীরে একটু হিট থাকবে, এবং পাখির শরীর হচ্ছে কোনো সমস্যা হবে না। আর ডিম বাচ্চাও ভালো করবে, এবং হচ্ছে বাচ্চার কোনো যে ফাঙ্গাস রোগগুলো হয় না, পালক কাটে বা হচ্ছে পাখি হচ্ছে একটু অপুষ্টি বাচ্চা যেগুলো হয়, সেগুলো আর হবে না। তোমরা হচ্ছে এগ ফুডটা সপ্তাহে অন্তত শীতকালে 5 বার দেওয়ার চেষ্টা করবে। তো এগ ফুডটা কী করে দেবে, একটু বয়েলড রাইস নিয়ে দেবে, একটু মানে সিদ্ধ ভাত নিয়ে নেবে, সিদ্ধ ভাতের সাথে একটু ডিম সিদ্ধটা একটু বেন্ডিং করে নেবে, নিয়ে পরে ওটা দিতে পারো। ওটা দিলে পরে অনেক কাজ হবে, তবে ওটাই দেওয়ার চেষ্টা করবে। বেশি শাকসবজি দিতে যাবে, যেমন পালং শাকটা মোটেই দেবে না, এবং হচ্ছে টমেটো ফমেটো সব দেওয়ার চেষ্টা করো না। একটু হালকা
কলমি শাক দিতে পারো, সেটা কাজে লাগবে। একটু সজনে পাতা দিতে পারো, এটাও খুব কাজে লাগে। তো এই ফুডগুলো বা কিছু শাকসবজি আছে এমন এগুলো দিলে পরে পাখির কাজ হয়। তো একটু পালং শাক দিতে, পালং শাক মোটে দেবে না, কলমি শাক দেবে এবং সজনে পাতা দেবে, দিলে পরে পাখির ভালো। কিন্তু পালং শাক দিলে সমস্যা কী হয় বন্ধুরা, পাখি পালং শাক খেয়ে অনেক সময় মারা যেতে পারে। তো পালং শাক শীতকালে মোটে দেওয়া যাবে না, ঠিক আছে। আর একটু ওই সিদ্ধ ভাত আর সঙ্গে ডিম বেন্ডিং করে দেবেন, দিলে পরে পাখির একটু শরীরটা হিট থাকবে, তাতে পরে তোমাদের অনেক কাজ হবে, মানে কোনো পাখির বাচ্চারও কোনো ক্ষতি হবে না, পাখির বাচ্চার কোনো রোগ লাগবে না, ঠিক আছে। এগুলো চেষ্টা করবো দেওয়া। আর যদি হঠাৎ করে ঠান্ডা লেগে যায় বন্ধুরা, তাহলে পরে কী করবে তোমরা হচ্ছে প্রাকৃতিকভাবে তোমরা হচ্ছে একটু তুলসী পাতা বেটে তার সাথে একটু মধু নিয়ে দিতে পারো, দিলে পরে কাজ হয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে একটু লাইক কমেন্ট করে দিও, আর যদি জানার থাকে কমেন্টে জানিও। আর নতুন নতুন ভিডিও পেয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে বন্ধুরা।